আচ্ছা নিয়ে যাইতে সমস্যা গাড়ি গাড়ি চাকা বললে গাড়ি একটা কিছু ভাঙার সম্ভাবনা থাকে, মানে এই রাস্তার মধ্যে কোনো পদক্ষেপ নেয় না কেউ। সো ভিউয়ার্স, আমি এখন অবস্থান করতেছি সাতমাথা থেকে যে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত যে রোডটা রয়েছে, এই রোডে আমি অবস্থান করতেছি। এই রোডটা একদম একটা ঝুঁকিপূর্ণ একটা রোড। আসলে বর্তমান সময়ে আমরা যে অ্যাম্বুলেন্সে করে যে আমরা রুগী নিয়ে যাব, এই সিচুয়েশনটা কি পর্যন্ত এই রোডটাতে কিন্তু নাই। এই রোডটা হচ্ছে মূলত রংপুর বিভাগীয় শহরের প্রবেশের মেন রোড। মাহিগঞ্জ, পীরগাছা, কাউনিয়া এবং বেশ কিছু স্থানের জনগণ যাতায়াত করে থাকেন এই রোডটা দিয়ে। তবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত। এই রাস্তা দিয়ে চলার মতন অনেক রিস্ক, যাতায়াতের সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে সমস্যা, গাড়ি উল্টে যাওয়ার রিস্ক বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয় একদিন পর পর, দুই দিন পর পর। বিষয় হলো যে আমরা যে বৃষ্টির পর যে রাস্তাতে গাড়ি চালাই, গাড়ির পর্যাপ্ত পরিমাণ ক্ষতি বা গাতা কোন জায়গায় আছে বোঝা যায় না। এই পরিমাণ গাতা হয়েছে যে গাড়ি চাকা বললে গাড়ি একটা কিছু ভাঙার সম্ভাবনা থাকে। সঠিকভাবে রুগীদেরকে হাসপাতালে পৌঁছানো যাচ্ছে না, বিশেষ করে ডেলিভারি রুগীদেরকে। আমরা আশা করি সাধারণ মানুষেরা এই বিষয়টি সরকারি কর্মরত যেনারা আছেন রংপুর সিটিতে, এই রাস্তাটির বিষয়ে একটু ওনারা বিবেচনা করে দেখবেন। আর রাস্তাটির নির্মাণ কাজ আমরা আশা করি দ্রুত ওনারা চালু করবেন। ভাই, আপনারা যে রিক্সা নিয়ে আসতেছেন, চলাফেরা করতেছেন, এই রাস্তাটার ভিতরে আপনাদের কতটা কষ্ট হইতেছে? অনেক কষ্ট হইতেছে ভাই, মানে এই রাস্তার মধ্যে কোনো পদক্ষেপ নেয় না কেউ, মানে কোনো রাস্তাঘাট কোনো ভালো করে না, কেউ দেখে না, মানে খুব কষ্ট করতে গাড়ি চালাচ্ছে রাস্তার মধ্যে। মামা, আপনি যে এদিক দিয়ে যাতায়াত করেন, এই ভ্যানে করে ফল বিক্রি করে থাকেন আপনি, আসলে আপনাদের চলাফেরার এই রোডে কীরকম রিক্সটা হয়ে যায়? খুব খারাপ, চলাফেরা খুব খারাপ, এই ভ্যান নিয়ে আসায় যায় না, যাওয়াই যায় না। আমরা চলাফেরা করতেছি খুব কষ্ট, সিঁড়ির রাস্তা, সিঁড়ি নাই, সিঁড়ি না, রাস্তা পড়ে গিয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি পাওয়াটানা থেকে মাহিগঞ্জ রোড। এই রোডটাও সেম একই অবস্থা, বাট আমি নই কোনো সাংবাদিক, নই কোনো উচ্চ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। আর আপনাদের মতো সাধারণ বাংলাদেশের একজন নাগরিক, আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আপনাদের মাঝে তুলে ধরলাম এই রাস্তাটার সম্পর্কে। আসলে এই রাস্তাটাতে আমি দীর্ঘ 3.5 বছর থেকে আমি যাতায়াত করি কলেজে। আর এই রাস্তাটার পজিশনটা একদমই খারাপ। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আসলে আমি ছোট মানুষ, কোথাও ভুল ত্রুটি হতেই পারে।